আচ্ছা, আমরা আজকে বলছিলাম প্রিপোজিশন শিখবো, তাই না? রাইট ফর্ম অফ ভার্বস তো শিখবো, আবার প্রিপোজিশন। তো এখন তাহিম, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই। তাহিম, তুমি হচ্ছে কিওয়ার্ড গুলা বলবা, ঠিক আছে? পড়েছো কিওয়ার্ড? Yes, আমি শুধু হইতেছি কন্টিনিউয়াস টেন্স একটা পড়ি না। কোনটা পড়েছো? ফিউচার ফিউচার টেন্স, পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স এর হইতেছে সব। ফিউচার টেন্স, মানে ইনডিফিনিটের কথা বলছো? মানে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস। ও আচ্ছা। তো বলো প্রেজেন্ট ইনডিফিনাইটের কি কি? প্রেজেন্ট ইনডিফিনাইট অলওয়েজ, রেগুলারলি, তারপর সামটাইমস, অফটেন, ডেইলি, অফটেন না, often, daily, every day, usually. আচ্ছা কন্টিনিউয়াস পড়ে। জি মিস। পড়েছো কোনটা? পারফেক্ট পড়েছো? পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। জি মিস। প্রেজেন্ট পারফেক্ট পড়েছো? জি মিস পড়েছি। বলো। প্রেজেন্ট পারফেক্ট it is just now, already, ever, never, তারপর lately, recently. লেটলি। তো আমরা আজকে আগে প্রিপোজিশন পড়বো, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ স্ক্রিন? জি মিস। আচ্ছা, আমরা যে পার্টস অফ স্পিচ পড়েছিলাম, তাই না? মনে আছে? জি মিস। তো হচ্ছে পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে পদ। তো এই যে বাক্যের প্রত্যেকটি শব্দকে আমরা পদ বলি, এই পদের মধ্যে দেখো হচ্ছে প্রিপোজিশনও ছিল, তাই না? তো প্রিপোজিশনটা আমরা পড়ছিলাম না, এখন আমরা দেখবো। তো প্রিপোজিশনটা আসলে কি? প্রিপোজিশন বাংলা অর্থ হচ্ছে পদান্বিত অব্যয়। আর প্রি অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। পূর্বে অবস্থান, প্রিপোজিশন অর্থ মানে ইনিশিয়ালি হচ্ছে পূর্বে অবস্থান। মানে এটা কার পূর্বে অবস্থান করবে সেটা আমরা দেখবো। তো এখানে দেখো বলছে যে যে শব্দ সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান নেয়। কার পূর্বে? বলো তাহিম, কার পূর্বে? নাউন। তো নাউন বা প্রোনাউনের পূর্বে হচ্ছে প্রিপোজিশন বসে, এটা মাথায় রাখবা। ভার্বের পূর্বে কিন্তু প্রিপোজিশন বসবে না, নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। তো এখন আমাদের প্রিপোজিশন অর্থ কি, প্রিপোজিশনটা আসলে কি সেটা আমরা আরো দেখবো। এখানে দেখো সংজ্ঞা আছে
যে যে শব্দ সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যকে অন্য শব্দগুলোর সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। তো এখন এটা আরো যদি ডিটেলস বোঝাই যে আমরা তো দেখলাম যে প্রিপজিশন কি, এটা নাউনের পূর্বে বসবে একটা ওয়ার্ড, একটা কি ওয়ার্ড, যেহেতু এটা পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে প্রিপজিশন। তো প্রিপজিশন সবসময় নাউনের পূর্বে অবস্থান করে। তো এই যে প্রিপজিশন, এই প্রিপজিশনটা হচ্ছে যদি বাস্তব উদাহরণ দিয়ে বলো, তাহলে মনে করো তোমার নাম তাহিম, আমার নাম, আমি হচ্ছে তোমার টিচার। তো এখানে শিক্ষক আর ছাত্র, তাই না? তোমরা দুইজনই তো উম, আহ, দুইজনই কি পার্সন বা নাউন, দুইজনেরই কিন্তু নাম আছে। এখন এই নামের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে চাই, আমি যদি বলি আহ তাহিম আমার ছাত্র, তাহিম আমার ছাত্র, আমার র যে আসছে, এই এটা কি আমার হয়ে যাচ্ছে, মানে তুমি আমার ছাত্র, এই যে ছাত্রের আগে আমার ছাত্র, আমার আমার যোগ হচ্ছে, মানে এই যে ছাত্রের মধ্যে যে একটা সম্পর্ক স্থাপন করছে, তো ওর জন্য এই যে র আসছে আমার। তো এই র এর মতো এরকম কিছু ওয়ার্ড ইংলিশেও ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে যে দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে টেবিল আর বুক, তাহলে এর মধ্যে কি করছে, সম্পর্ক স্থাপন করছে কি দিয়ে, অন দিয়ে। কারণ এখানে ইনও হতে পারতো, তারপর হচ্ছে ওভার ইন হতে পারতো, তারপর হচ্ছে ইনটু হতে পারতো, ঠিক আছে, কিন্তু রুলস অনুযায়ী অন মানে টেবিলের ওপরে, মানে কি করছে, একটা বই আছে কিসের ওপরে, টেবিলের ওপরে, তাহলে টেবিল আর বইয়ের মধ্যে একটা কি করছে, সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। এখন দেখো, এটা গেল প্রিপজিশন, কাকে বলে, কোথায় বসে, কিভাবে ইউজ হয়। হ্যাঁ, আর এখানে কিভাবে ইউজের কিছু রুলস আমরা পড়বো, কিন্তু ইনিশিয়ালি যে প্রিপজিশনটা কি সেটা কি বুঝতে পেরেছো তাহিম? Yes. ওকে। তো এখন দেখো প্রিপজিশনের কিছু প্রকারভেদ আছে। প্রিপজিশন কত প্রকার আর কি কি? প্রিপজিশনকে সাধারণত 6টি ভাগে ভাগ করা হয়। তো 6টি, এখানে আমাদের প্রকারভেদটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু বুঝতে হবে। তো 6টা প্রকার কি আছে, প্রথমে হচ্ছে সিম্পল প্রিপজিশন। সিম্পল মানে কি, এটা সাধারণ সাধারণ প্রিপজিশন। সাধারণ কোনগুলা, ইন, অন, অ্যাট, টু, বাই, ফর, উইথ, ফর্ম, এগুলা। তো এগুলো কিন্তু আলাদা আলাদা এক একটা অর্থ আছে। ইন মানে মধ্যে, অন মানে ওপরে, অ্যাট মানে নিকটে, টু মানে থেকে, বাই মানে দ্বারা, ফর মানে জন্য, উইথ মানে সাথে, ফর্ম মানে থেকে। তো এই এরকম প্রত্যেকটা কিন্তু ওয়ার্ডের মিনিং আছে। এখন এই মিনিং দিয়ে বসালেও হবে, মিনিংটা এই জন্য আমাদের জানতে হবে যাতে আমরা কখনো কখনো রুলসটা ভুলে গেলেও ওয়ার্ড মিনিং জানলেই যাতে আমরা বলতে পারি। তো এটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। দেখো এই প্রিপোজিশন গুলোর মধ্যে কোনো জটিলতা নাই। এখন 2 নাম্বারটা কি, দেখো বলছে ডাবল প্রিপোজিশন। কি প্রিপোজিশন? ডাবল। দুইটি সিম্পল প্রিপোজিশনকে একসঙ্গে যুক্ত হয়ে একটির মতো কাজ করলে কি হয়, দুইটা সিম্পল প্রিপোজিশন। তো সিম্পল প্রিপোজিশন মনে করো ইন আর টু, ইনটু, ঠিক আছে। ইনটু যদি যোগ হয়ে একটা প্রিপোজিশন হয়, অন টু, উইদিন, আর হচ্ছে উইদাউট, ঠিক আছে, উইথ, ইন, উইথ, আউট। তো এগুলো কি হয়, একটা ডাবল প্রিপোজিশন হয়ে গেল, মানে দুইটা সিম্পল প্রিপোজিশন মিলে একটা ডাবল প্রিপোজিশন হয়। এবার আসো কম্পাউন্ড। কম্পাউন্ড প্রিপোজিশন মানে জটিল কিছু প্রিপোজিশন আছে, মানে খুব জটিল না, তবে এগুলা কি হয়, মানে কম্পাউন্ড মানে, আচ্ছা যোগ করা, জটিল না, সরি, যোগ করা। যোগ মানে এখানে কিছু সম্পর্ক, মানে কয়েকটা সেন্টেন্স যোগ করবে একসাথে। হুম। তো এখানে সম্পর্ক স্থাপন তো করবেই, কিন্তু দুইটা, এখানে দেখো বলছে যে নাউন এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে কোনো সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে কি করে, যুক্ত হলে হচ্ছে ওইটা মানে একটা সম্পর্ক স্থাপন করবে। তো এখানে উদাহরণ হিসেবে অ্যাবাউট আছে, অ্যাভোভ আছে, বিহাইন্ড, বিফোর, বিটুইন, অ্যাক্রস, অ্যালং। তো তাহলে আমরা কয়টা দেখলাম, 3টা। সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন।
এরপরে দেখো আছে হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। কি প্রিপোজিশন? ফ্রেজ। ফ্রেজ অর্থ হচ্ছে বাগধারা। তো বাগধারার মতো মানে কিছু আছে যে এটা ফিক্সড। এখন দেখো ইন বলছে দুই বা ততোধিক শব্দের সমষ্টি ফ্রেজ যখন একটি একক প্রিপোজিশনের মতো কাজ করে। মানে এখানে অনেকগুলা সমষ্টি মানে ততোধিক, তিনটাও হতে পারে, চারটাও হতে পারে, চারটা হয় না সাধারণত, দুইটা তিনটাই হয়। তো সমষ্টি হয়ে কি করে? একটা প্রিপোজিশনের মতো কাজ করে। তো এগুলোর উদাহরণ কি? ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিকজ অফ কারণ কারণে, ইন অর্ডার টু, তারপর অ্যাকর্ডিং টু অনুসারে, ঠিক আছে? তো ইউজ টু। তো এইরকম কিছু হচ্ছে দুইটা প্রিপোজিশন হয়। দেখো ইউজড একটা কিন্তু সাধারণত ভার্ব বলতে পারো, ইউজড ব্যবহারযোগ্য, কিন্তু ইউজ টু। আবার এখানে ইন ফ্রন্ট অফ, বিকজ অফ, বিকজ মানে কারণ, কিন্তু বিকজ অফ মানে কারণে, কারণে। এরপরে দেখো পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন কাকে বলে? যখন কোনো প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল বাক্যে প্রিপোজিশনের মতো ব্যবহার হয়। আচ্ছা, এখানে দেখো কিছু সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ঠিক আছে? কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ হয় যেগুলা দেখবা যে রিডিং, ডুইং, ওয়াকিং। তো এই যে আইএনজি যোগ হয় এগুলা কিন্তু একটা প্রিপোজিশন। কিছু কিছু সময় এগুলা কি করে? প্রিপোজিশন হিসেবেও কাজ করে। যেমন আম, তুমি এখানে যদি টু যোগ করে দাও তো এটা তো একদম প্রিপোজিশন হয়ে যাবে। তো এই মেনলি হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশনটা তুমি চিনবা আইএনজি যোগ দেখে। আর এটা হচ্ছে দিস বুয়েস প্রিপোজিশন। এটা বলতে বোঝায় অনেক সময় অন বা অফ এর সংক্ষেপে, মানে কি এটা হাইড, লোকানো, ঠিক আছে? সংক্ষেপে এ ও ব্যবহৃত হয়ে ছদ্মবেশ ধারণ করে। ডিসপ্লেসড অর্থ হচ্ছে ছদ্মবেশ। যেমন দেখো ইট ইজ 9 o'clock, কিন্তু এই ও এর মধ্যে একটা প্রিপোজিশন আছে। ক্লক মানে কি? ঘড়ি। তো ঘড়ির এখানে অফ আছে, এটা কি? অফ, ঠিক আছে? আবার এই যে এরকম কিন্তু একটা এরকম সেন্টেন্স আসে, এটা একটু হার্ড হয়ে যায় তোমাদের জন্য, ফাইভের জন্য না। দ্য কিং ওয়েন্ট এ হান্টিং। তো এখানে এ বলতে এখানে অন, অন বোঝায়, ঠিক আছে? তো এরকম কিছু প্রিপোজিশন থাকে, এটা তোমাদের এখন লাগবে না। তো আমরা মেনলি যেটা দেখলাম এতক্ষণ সেটা হচ্ছে প্রিপোজিশন কি, প্রিপোজিশন কত প্রকার এবং কি কি, বুঝতে পারছো? তো প্রিপোজিশন হচ্ছে, আমি আবারও রিপিট করছি, প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। আহ তো এটা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড যা নাউনের পূর্বে বসে। আর প্রিপোজিশন হচ্ছে প্রধানত 6 ভাগে বিভক্ত, কখনো কখনো 8 ভাগেও বিভক্ত করে। তো তো এখানে দেখো আহ 6 প্রকার যেহেতু বলছে, তো কোনটা কিভাবে গঠিত হয়, বা কোনটার গঠন কেমন, কোনটা দিয়ে কি কাজ করা হয়, এই ডিটেলসটা জানলাম। তো যতটুকু পড়ালাম এর মধ্যে কি প্রবলেম আছে তোমার? নো মিস। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহিম? তাহিম? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে নেক্সট ক্লাসে তোমাদের এখানে কিছু রুলস দেখাবো, কিন্তু আজকে আমি আর দেখাবো না। আজকে আবার রাইট ফরওয়ার্ড ভার্বে যাবো, তাহলে প্রেশার হয়ে যাবে তোমাদের। তোমরা হচ্ছে এইটাই পড়বা, কিন্তু এখানে যে ওয়ার্ড গুলা দেওয়া আছে এগুলার মিনিং জানার ট্রাই করবা, বুঝতে পারছো? তাহলে পৃষ্ঠা 1 আর পৃষ্ঠা 2 এর মানে এখানে আমি আমি পড়া আজকের পড়া হচ্ছে প্রিপোজিশন কাকে বলে, কত প্রকার ও কি কি, সুন্দর করে পড়ে আসবো উদাহরণ সহ। ওকে? আচ্ছা মিস। আচ্ছা, এবার রাইট ফর্ম অফ ভার্বে যাই। রাইট ফর্ম অফ ভার্বে দেখো আমরা গত ক্লাসে কোন পর্যন্ত পড়ছিলাম? প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্স, আর কন্টিনিউয়াস পড়েছিলাম।
তাহিম, আমরা কি কন্টিনিউয়াস পড়েছিলাম? নো মিস, কন্টিনিউয়াস মানে পড়িনি। আচ্ছা, তাহলে আমরা আজকে কন্টিনিউয়াস দেখি। তো কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস টেন্স। তো এখানে রাইট ফর্ম অফ ভার্বস এখানে কিভাবে করবা সেটা আমি শুধু বুঝাই দিই। যে এখানে দেখো কন্টিনিউয়াস টেন্সে যে কিওয়ার্ড গুলো আছে, তোমার এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে। এখানে দেখো বলছে আই রাইট এ লেটার নাও। নাও মানে কি? এখন। তো এটা কি হবে? এটা হচ্ছে কন্টিনিউয়াস হবে, মানে এখন সে একটা চিঠি লিখছে। আবার এখানে ভার্বে কিন্তু প্রেজেন্ট ফর্ম দেওয়া, মানে প্রেজেন্ট টেন্সের মতো। এই জন্য এখানে আমাদের ভার্বটা চেঞ্জ করে কি করতে হবে? আই এম রাইটিং করতে হবে। আবার এখানে দেখো বলছে আই লুক দা বয়েজ বয়েজ প্লে ফুটবল। বলছে আমি দেখছি। হুম, আমি দেখছি আমি দেখছি হচ্ছে বালকেরা ফুটবল খেলছে। তো দেখছে। হ্যাঁ, তো আর প্লেইং হবে। তো এটা হচ্ছে সেম টেন্সের মতো। এখন আসছো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসে। তোমরা যেহেতু ক্লাস 5-এ, আরো টেন্সের প্রেজেন্ট টেন্সের আরো কিছু রুলস আছে, কিন্তু অত লাগবে না আসলে তোমাদের। এরকম সিম্পল কিছুই দিবে, টেন্স ভিত্তিকই দিবে এক্সামে। এখন আসো হচ্ছে অতীত। অতীত মানে পাস্ট টেন্স এর ক্ষেত্রে কি হবে? পাস্ট টেন্সেও সেম। যখন তুমি পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে তখন এখানে দেখো, এখানে হচ্ছে কিছু কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ড গুলা কি? ইস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, ওয়ান্স, লাস্ট নাইট, উইক, ইয়ার। হ্যাঁ, আর তো এগুলা দেখেই আমরা চিনতে পারবো। তো মূলত মনে করো যতগুলা টেন্স আছে ওর কিওয়ার্ড পড়লে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর 50% হয়ে যাবে। এই জন্যই কিন্তু আমি কিওয়ার্ড পড়েছি। তো নেক্সট ক্লাসেও তোমরা আবার কিওয়ার্ড গুলা পড়ে আসবা। আমি নেক্সট ক্লাসে হচ্ছে প্রত্যেকটা টেন্সের মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা, প্রত্যেকটা টেন্সের কিওয়ার্ড এর উপরে এক্সাম দেব। মানে মিনিমাম 6টা 5টা করে, মিনিমাম 5টা করে তোমরা কিওয়ার্ড লিখে দিবা প্রত্যেকটা টেন্সের। এটা হচ্ছে আমি এক্সাম মিস, নেক্সট কন্টিনিউয়াস টেন্সের সব টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, past indefinite, past continuous, past perfect, past perfect continuous, future indefinite, future continuous, future perfect, future perfect continuous। তো এখানে তোমরা সর্বোচ্চ কন্টিনিউয়াস গুলা বাদ দিতে পারো। কন্টিনিউয়াস আমি দিব না, ওগুলো আসবেও না। তোমরা 3টা করবা প্রত্যেকের। হুম, মিস, কয় মার্কের এক্সাম? এখানে 5টা করে, তাহলে 3 5 15টা 30, 15টা 30টা আর হচ্ছে 15টা 45 মার্ক। বুঝছো? 45 এক্সাম দিয়ে দিব। তো তাহলে আমাদের কিন্তু এখানে রাইট ফর্ম অফ ভার্বস এর 50% হয়ে যাবে। এখন নতুন আমরা আরেকটা রুলস দেখি, সেটা হচ্ছে দেখো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব। তো আমরা দেখো যখন ভার্ব শিখছিলাম, ভার্ব তখন কিন্তু ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো দেখেছিলাম। তো ওইখানে কিন্তু আমরা মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে আমরা মডাল অক্সিলারি পড়েছিলাম। তোমার কি মনে আছে ফাহিম? মিস, এখন হইতেছে মনে নেই। আচ্ছা, তো এখানে মডাল অক্সিলারি তেমন স্পেশাল না, এখানে কিছু ফিক্সড মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে কিছু ফিক্সড থাকে। যেমন ক্যান, ক্যানের হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে কুড। মে, মাইট, এটা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। শ্যাল, শুড, উইল, হ্যাঁ, মাস্ট, এগুলা। তো এদের ভার্বের পরে ভার্বটি কি হয়? কোনো পরিবর্তন হয় না, এটার ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, এর সাথে এস বা ইএস, আইএনজি, পাস্ট ফর্ম সম্পূর্ণ করা সম্পূর্ণ ভুল। মানে এই যে এই ভার্ব গুলো যদি থাকে তাহলে তুমি কি করবা? এটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, এখানে কোনো চেঞ্জ হবে না। বিষয়টা হচ্ছে তোমার এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের মতো। ঠিক আছে, ফিউচার ইনডিফিনাইটে দেখবা টেন্সের কোনো চেঞ্জ হয়নি, হয়েছে ভার্বের কোনো চেঞ্জ হয়নি, সেম। যেমন এখানে বলছে ইট মে রেইনিং টুডে, বলছে আজকে বৃষ্টি হতে পারে। তো ইট মে রেইন টুডে হবে, রেইনিং না। আবার উই শুড
রেসপেক্ট আওয়ার এল্ডার্স বলছে আমাদের উচিত বড়দের শ্রদ্ধা করা। তো এখানে উই শুড রেসপেক্ট হবে, এটা রেসপেক্টেড না, রেসপেক্ট আওয়ার এল্ডার্স এমন। তো যেহেতু নেক্সট ক্লাসে আমি এটার উপর এক্সাম নিব বলছি কিওয়ার্ডের উপর, তাহলে আমি নতুন কোনো কিছু হচ্ছে দিচ্ছি না, আমি শুধু মডাল অক্সিলারি এখান থেকে তোমাকে একটা ওয়ার্কশিট দিচ্ছি 10টা সেন্টেন্সে, তুমি ওইটা কারেক্ট করে দিবা। ওইটা কিভাবে কারেকশন করে দিবা, মানে রাইট ভার্বের ভুল ফর্ম থাকবে, তুমি কি করবা কারেকশন করে দিবা। বুঝতে পারছো? পারবা না? জি মিস, এখন হ্যাঁ এখনই করে দিবা। জি মিস পারবো। আচ্ছা আমি দেখছি। মিস আমি পাইনি। আচ্ছা দাঁড়াও দিচ্ছি, এটা মেক করা নাই তো। দাঁড়াও 1 মিনিট টাইম দাও আমাকে। আজকে টেবিলে কেউই জয়েন করলো না কেন? কেউ কি ভুলে গেছে নাকি সবার? তাহিম দেখো তো পেয়েছো কিনা।
জি মিস পেয়েছি। এটা কিন্তু একদমই ইজি। সুন্দর করে কমপ্লিট করে আমাকে পিকচার দাও। তো আমাদের ক্লাস কিন্তু আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমি হচ্ছে হোমওয়ার্ক লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে সুন্দর করে পড়ে আসবে সবাই।